আমি তোমার চিরদাসী, মনে প্রাণে ভালোবাসি। আপা হুজুর, আপনার ছেলে মনের রাজকুমার, এটা তোমার সাথে কে? ওই মেয়েটা? অপরাধ মার্জনা করবেন আব্বাজান। আসলে আমি এই মেয়েটাকে অনেক দিন ধরেই ভালোবাসি। এই কথাটা বলার আগে তোমার দেহের ভিতরে বুকটাকে একেবারে কেঁপে উঠলো ডাউন যে তুমি তোমার পিতার সাথে কথা বলছো, এই রাজ্যের রাজার সঙ্গে কথা বলছো। একটা বারো কি ভেবে দেখেছো তোমার ঘরে একটা স্ত্রী আছে? বলো, উত্তর দাও। আব্বা হুজুর, আমি আপনাকে একটা শুভ খবর বলতে চেয়েছিলাম আপনার ছেলের জন্য। আমি আর কিছুই বলতে চাই না। তুমি কি জানো ইচ্ছা করলে তোমাকে এখন আমি বন্দি করতে পারি? তোমার এই তো গর্দান। আব্বা হুজুর, আপনি আমাকে বিধবা করবেন না আব্বা হুজুর। আপনাকে একটা কথা বলি। দাঁড়াও আব্বা হুজুর, আবার আপনি আমার অপরাধ মার্জনা করবেন। আমি আজকে একটা কথাও বলবো না। আপনার রাজ্যেও আমার থাকার কোনো ইচ্ছা নেই আব্বা হুজুর। আপনি যখন ন্যায় বিচারক, পারলে আমাকে মৃত্যুদণ্ডের মঞ্চে নিয়ে ফাঁসিতে ঝুলান, আর তা না হলে আমাকে মুক্তি দেন। আমি এখনই এই মেয়েকে নিয়ে আপনার চোখের সামনে থেকে। রাজার রাজ্যে থেকে দেখেছিস কত শান্তি, কত আনন্দ। বাইরের দুনিয়াটা একটু ঘুরে দেখ বাছাধন, তখন বুঝতে পারবি পৃথিবীটা অত সহজ নয়। আমি তোমার চিরদাসী, মনে প্রাণে ভালোবাসি। স্বামী রূপে বরণ স্বামী রূপে বরণ করব আপনি কিছু বলবেন না মহারাজ? তুমি এই জিনিসটা আমার সাথে করতে পারলে আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। থাকো। না, যেও না, যেও না গো তুমি। আমি আজকে দোষী, রাজার রাজ্যে অপরাধী। আজকে তোমার জন্য, আজকে তোমার জন্য আমাকে ছেড়ে চলে গেল রূপবান। রূপবানকে যে আমি ভালোবেসেছি, তা 83 বছর পরেও আমাকে বিশ্বাস করেছে। সেই বিশ্বাস তুমি এক নিমিষেই চূর্ণ বিচূর্ণ করে দিছো। আমি ঠিকই সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি ঠিকই বলেছিলাম যে রাজ্য আমি ত্যাগ করে চলে যাব, তাই না আমার পিতার রাজ্য। তুমি কেন এসেছিলে আমার ঘরে? তোমাকে আমি আসতে বলেছিলাম। আমার রূপবান আজকে আমাকে ছেড়ে চলে গেল। আমার রূপবান আমাকে ভুল বুঝলো। আমি পৃথিবী জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব, কাউকেই রাখবো না, বাঁচতে দেব না। তুমি আজকে কিন্তু আমাকে বিয়ে করে নিয়ে আসছো। তুমি কেন আমাকে ছেড়ে অন্য একটা মেয়েকে আবার নিয়ে এসেছো বিয়ে করে? এটা কি কোনো নারীর পক্ষে সহ্য করা সম্ভব? স্বামী যান, আপনি উত্তর দেন, উত্তর দেন। এর কোনো উত্তর আমার জানা নেই। এর উত্তর যদি আমার জানাই থাকতো তাহলে আমি তোমাকে এখানেই বলে দিতাম। ওই এসো এসো প্রাণের স্বামী স্বামী
ছাড়ো আমাকে। তুমি কি করে ভাবলে যে তোমার বাসর ঘরে আমি যাব? রাজকুমার, আপনি দয়া করে আমাকে মেনে নেন। আমি সব কিছু ছেড়ে এসেছি আপনার কাছে। চলে গেছে রূপানা মা, তোর কারণে চলে গেছে। না, না, আমি এমন জীবন তো চাইনি কখনো। কেন আমার আজকে এই দিন দেখতে হলো প্রভু? কেন তুমি আমাকে জবাব দাও, তুমি আমাকে উত্তর দাও। পিতাজান, পিতাজান, ওই যে অপরাধ করেছিস তোর ওই কলঙ্ক ভরা মুখে আর আমাকে পিতা বলে ডাকবি না শয়তান। চলে যাচ্ছে রাজ্য ছেড়ে, না বাজান, আপনি একা আসবেন। আসবো না ফিরে। দূর হয়ে যা। জীবনটা যে শেষ করেছি তোমায় ভালোবেসে, জীবনটা যে শেষ করেছি তোমায় ভালোবেসে। যেও না যে ও না স্বামী আমারে ছাড়িয়া, এই কি আপনার কথা ছিল আমারও লাগিয়া, এই কি আপনার কথা ছিল আমারও লাগিয়া, আমারে করিয়া দোষী তুমি হইবা পর। আমার যাওয়ার জায়গা তো নাই, তুমি সত্যি তো, আমি তো একবারও ভেবে দেখিনি যে মেয়ে আমার সাথে এতটা বছর কাটিয়ে দিল নিজের বাপ মার কথা চিন্তা না করে। শোনেন রাজকুমার, অনেক সহ্য করেছি আমি। এত লাঞ্ছনা বন্দনা এত কিছু শুনে আমি আর আপনি সংসার করতে পারবো না। অনেক সহ্য করেছি, তোমার জন্য কি করি নাই? হ্যাঁ, সব কিছু ছেড়ে তোমার কাছে আসছি, তোমার বাবার কাছে ক্ষমা চেয়েছি তোমার জন্য, তাও তুমি আমার সাথে এরকম করলে। তোমার সাথে আমি থাকবো না। ও আমার প্রাণের ময়না, তুমি আমার গলার গয়না, আমায় ছাইরা যাবে এই কথা বইল না। আল্লাহকে রাখিয়া সাক্ষী, স্বামী রূপে তোমায় দেখি, বধূ রূপে বরণ করো আমারে, বধূ রূপে বরণ করো শোনো, এ আমি কি ভুল করতে যাচ্ছিলাম? এই ভুলের কোনো ক্ষমা হয় না। আজকে আমার জীবন আমি শেষ করে দেব।